فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. গতকালকে আমরা আলোচনা করেছিলাম মানদুব, যে কখনো কখনো নেদার সেগাগুলো মানদুবের জন্য তারা ইস্তেমাল করে। মানদুব হলো যার উপরে বিলাপ করা হয় ওয়া অথবা হরফে নেদা ইয়ার মাধ্যমে। মানদুবের হুকুম মোনাদার হুকুমের নেই মোরাব মাবনি হওয়ার ক্ষেত্রে। এখন মানদুবের ক্ষেত্রে বলল যে শেষে অক্ফের জন্য কি বৃদ্ধি করা হয়? আলিফ। এখন আলিফ বৃদ্ধি করার জন্য যদি ইলতেবাস আছে তাহলে সেই ক্ষেত্রে মানদুবের শেষ হরফের হারাকাত অনুযায়ী হরফে ইল্লাত বৃদ্ধি করাও যায়। যে দুইটা উদাহরণ দিয়েছে, গোলামাকি আর গোলামু কুমা। তারপরে বললে শেষে হাও বৃদ্ধি করা যায়। এখন বললো মানদুব সম্পর্কে যে মানদুব সেই হবে যে মারুফ, মানে প্রসিদ্ধ নির্দিষ্ট একজন ব্যক্তি। তো আমরা বলছিলাম এটা শর্ত তখনই যখন মানদুবটা হবে বা বিলাফটা হবে কোনো কিছু না হওয়ার ক্ষেত্রে। আর যদি হয় কোনো কিছু হওয়ার মানে থাকার ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে মারুফ হওয়াটা নয়, শর্ত নয়। এরপরে বলল যে মানদুবের যদি সিফাত আছে মানে তাবে আছে, তাহলে সেই ক্ষেত্রে এই যে আলিফটা, আলিফে ইস্তেগাসা বা আলিফের নাম আলিফটা বৃদ্ধি হবে কোথায়? মাউসুফের শুরুতে নাকি সিফাতের? তো জমহুর ওলামাগণের মতে এটা হলো কোথায় বৃদ্ধি হবে? মাউসুফে। আর এটারই বিরোধিতা করেছেন কে? ইউনুস। তিনি বলছেন না, সিফাতের শেষে বৃদ্ধি করাও জায়েজ। তো এর প্রেক্ষিতে আমরা আরো কয়েকটা দিয়েছিলাম যে মানদুব যদি মুজাফ হয় তাহলে সেই ক্ষেত্রে এই আলিফটা কোথায় বৃদ্ধি হবে? মুজাফ না মুজাফিলের শেষে? মুজাফিলের শেষে। যেমন উদাহরণ দিয়েছিলাম ওয়া আমি রল মুমিনিনা। অথবা যদি কি হয় ইসমে মাউসুল হয় তাহলে সর্বশেষে এগুলো কি হবে? বৃদ্ধি হবে। ঠিক হ্যাঁ। তারপরে বললো যে হরফে নিদা বিলুপ্ত হয়ে যায়, তবে কোন কোন ক্ষেত্রে যাবে না? ইসমে জিন্স, ইসমে ইশারা, মুস্তাগাস আর মানদুব, এই চার ক্ষেত্রে হরফে নেদাকে কি করা যাবে না? হজব করা যাবে না। বাকি ক্ষেত্রে যাবে। তারপরে এই প্রেক্ষিতে একটা দিয়েছিল যে দেখেন আপনি বলেছেন জিন্স, ইসমে জিন্স মুনাজাত যদি কি হয় ইসমে জিন্স, তাহলে হজব করা যাবে না। অথচ আরবদের কি রয়েছে? ব্যবহার। যেমন যে আসবিহ লাইলু ওয়াফতাদি মখনুকু আত্রিক কারা, অথচ এগুলো সবার কি রয়েছে? মাহজুব, হরফে নেদা ইয়া মাহজুব রয়েছে। তারপরে আমরা অতিরিক্ত ফায়দা বলছিলাম যে হজব যে থাকে শুধুমাত্র কে থাকবে? ইয়া হরফে নেদাই থাকবে, বাকিগুলো নয়। তারপর বললো মুনাদাকেও কখনো কখনো জায়েজি ভাবে হজব করা হয় যদি কি থাকে? কারিনা থাকে। তো এই ছিল মাফুলে বিহির ফেলকে হজব করার দ্বিতীয় স্থান সংক্রান্ত আলোচনা। দ্বিতীয় স্থানটা কি ছিল? মুনাদা। মুনাদা মূলত মাফুল বিহি, যার ফেলকে হজব করা ওয়াজিব, কেননা সেই ফেলের কায়েম মাকাম হুরুফে নেদা। আজকে তৃতীয় স্থান মা উদমিরা আমিলহু আলা শারিতাতি তাফসির। চারটি জায়গা ছিল যেখানে মাফুলে বিহির ফেলকে হজব করা ওয়াজিব। তার মধ্যে প্রথম স্থান ছিল সেমাই, বাকি তিন স্থান কিয়াসি। সেই তিন স্থানের প্রথম স্থান ছিল মুনাদা, তৃতীয় স্থান হলো মা উদমিরা আমিলহু আলা শারিতাতি তাফসির। ঠিক আছে, এটা স্থল একটু জটিল একটু মাকাম, এই জন্য আমরা একটু মনোযোগটা বেশি বাড়িয়ে দেবো। ওয়াসালিসু, এটা হলো সিফাত, তার মানে মাউসুম মাহজুব, ইয়ানি মাউদিউস সালিস, তৃতীয় স্থান। কার তৃতীয় স্থান? মাফুলে বিহির ফেলকে হজব করার তৃতীয় স্থান। তার মানে সিফাত আর মাসুব মাহজুব, মাউসুব সিফাত মিলে কি হয়ে গেল? মুবতাদা। আর এতটুকু আমার কি? খাবার। তারকিব কি বুঝা গেছে? তাহলে মাউজুদ সালিস মানে তৃতীয় স্থান। কার তৃতীয় স্থান? মাফুলে বিহির ফেলকে হজব করা তৃতীয় স্থান। সেটা কি? মাউদমির আমিলের সাথে তাফসির, মানে এটা একটা নামই মনে করো, এটা একটা কি নাম, ওই স্থানটার নামই কি? মাউদমির আমিলহু আলা শারিতাতি তাফসির। বাস, এটা হয়ে গেল খবর, মুবতাদা খবর ইসমে খবরে। এখন যদি আমরা এটা কি করি, পুরো খুলি, তো খুলতে পারি। মা ইসমে মাউসুলা উদমিরা ফেলে মাজহুল, তার মধ্যে কি হয়েছে? না আমিলহু, এটা কি হবে? মুরাক্কাব ইজাফি, তার নায়ে ফাইল। আলা হরফে যার শারিতাতি মুজাব আর মুজাবিলা মাজরুর, যার মাজরুর মুতাল্লিক উদমিরা ফেল নাই ফেল আর মুতাল্লিক জুমলা ফেলিয়া খাবারিয়া ইসমে মাউসুল সেলা। জমির কোথায়? ফি হি মাহজুব। এটা দেখে কাটতেছে মা, মা দ্বারা উদ্দেশ্য কি? মাউদে স্থান না, এ হলো ওই স্থান।
মা ফিহি যার মধ্যে, ওই স্থান যার মধ্যে, আমিলুহু এ হুয়ের মার্জাকে মাফুলে বিহি, মাফুলে বিহি, যে মাফুলে বিহির আমেলকে কি করা হয়েছে, হজব করা হয়েছে। এটা কি মার দিকে যাবে কি? এটা একটু ভালো করে খেয়াল করি। এখানে চলছে তৃতীয় স্থান না, মাফুলে বিহির ফেলকে হজব করা তৃতীয় মাকাম না, যে কোন মাকাম, সেই 3 নম্বর মাকামটা হলো যেই মাকামের মধ্যে মাফুলে বিহির আমেলকে উজমিরা কি করা হয়েছে, গোপন করা হয়েছে, মানে হজব করা হয়েছে। তো এই হায়ের মার্জা মা না, কারণ মা দ্বারা তো উদ্দেশ্য হলো মাউদে মানে স্থান, আর এ হাতও যাচ্ছে কার দিকে, মাফুলে বিহির দিকে। কথা কি বোঝা গেছে কি? তো মায়ের দিকে যে ফিরতে হবে এমন কোনো জমি তো নাই, কারণ এটা তো ওর দিকে যাবে না, এটা তো মা দ্বারা উদ্দেশ্য হলো আমার স্থান, অথচ এই হা দ্বারা হতে হলো কি মাফুলে বিহি। সুতরাং এখানে মাহাজুব কি আছে, ফিহি মানে যার মধ্যে, মানে যে স্থানের ভিতরে, যে স্থানের ভিতরে, মা মানে স্থান, মানে যে স্থানের ভিতরে তার আমেলকে মানে মাফুলে বিহির আমেলকে উজমিরা কি করা হয়েছে, গোপন করা হয়েছে, অর্থাৎ হজব করা হয়েছে। কিসের ভিত্তিতে? আলা শারিতাতি তাফসির, তাফসিরের শর্তের ভিত্তিতে, মানে সামনে তার তাফসির আসবে, এই শর্তে মাফুলে বিহির ফেলকে কি করা হয়েছে, হজব করা হয়েছে। সমাজ মে আয়া। আর আমরা ইতিপূর্বে বলেছিলাম হেদানা পড়তে গিয়ে, যে যদি ফেল হজবের কারণে ইবহাম আসে আর তার যদি পরে আবার তাফসির আছে, তাহলে সেই ক্ষেত্রে এই যে মুফাসসার আর মুফাসসিরকে জমা হওয়াটা কি নাই, জায়েজ নাই। মুফাসসার আর মুফাসসির দুটা জমা হতে পারে কোন স্থানে, ফেল যে স্থানে হজব হয় না, মানে অন্য কোনো কারণে ইবহাম আছে, তার কারণে মুফাসসার আর মুফাসসির কি হতে পারে, যেমন জা আনি রজুলুন আই জায়েদ, জা আনি রজুল আই জায়েদ, এটা মুফাসসির, এটা মুফাসসির না, তো জমা হয়েছে না হয় নাই, জমা হয়েছে না হয় নাই। কিন্তু এটা কি ফেল হজব কারণে ইবহাম এসে তাই তাফসির করছে, ওটা অন্য কোনো কারণে। কথা কি বুঝা গেছে? কিন্তু যে স্থানে ফেল হজব হওয়ার কারণে কি হবে, ইবহাম হবে, আর তার যদি তাফসির আছে, সেই ক্ষেত্রে মুফাসসার আর মুফাসসির জমা হওয়াটা জায়েজ নাই। কথা কি বুঝা গেছে কি? তো এখানে যখন ফেল উজো, এখানে হজবটা কি হবে, ফেল না, মাউজ না আমিলু ফেল হজব হবে না, তো ফেল হজব হওয়ার কারণে যেই কি আসবে, ইবহামটা আসবে, সেই স্থানে ওই যে ফেলটা হজব হয়ে আছে তাকে হজব হি রাখতে হবে, উল্লেখ করা যাবে না, নয়তো মুফাসসার আর মুফাসসির জমা হওয়াটা কি চলে আসবে, লাজিম, যেটা জায়েজ। এখন মা উজমির আমিলুহু এর কি দিচ্ছে সংজ্ঞা, ওয়া হুয়া, হুয়ার মার্জে কি এই মা উজমির আমিলুহু, ঠিক আছে, এরই সংজ্ঞা দিচ্ছে হুয়া মা উজমির আমিলুহু, ওইটা হলো ওই ইসিম, হুয়া ওই হলো ওই ইসিম, কুল্লু ইসমিন বাদাহু, কুল্লু মুজাফ একবারে কোন পর্যন্ত যাবে, লান নাসাব এই পর্যন্ত চলে আসবে, এই হলো মৌসুফ, এই হলো সিফাতে আউয়াল, আচ্ছা মাতুফ, মাতুফ আলাই মানে কি হলো মৌসুফ, আবার এটা হলো সিফাতে আউয়াল কার, এই মৌসুফের, আর এটা হলো সিফাতে সানি কার, এর। এবার ভালো করে দেখি, কুল্লু মুজাফ ইসমিন মৌসুফ, কুল্লু মুজাফ ইসমি মৌসুফ, বাদাহু জরফ সামান না, জরফে মাকান, বাদ যার পরে স্থান যেহেতু বুঝেছে, তাহলে বাদ ওইটা কি হবে, আমার মাফুলে ফি হবে, তার মানে এর জন্য কি দরকার, আমেল মানে ফেল, মানে সাবাতা, যদি আফাল আম্মা মানি, ঠিক আছে, তাহলে এটা কি হলো আমার সাবাতা ফেলের মাফুলে ফি, আর ফেলুন আউ শিবহুহু এটা হয়ে যাবে ওই যে সাবাত আমরা ফেল মানজাম না, তারই ফাইল হবে মাহাজুব, কে সাবেত হবে, ফেল অথবা সে ফেল, ঠিক আছে। তাহলে এটা হলো মাতুফ আলাই হরফে আতেফা শিবহু মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মিলে মাসুফ, মানে এমন ফেল অথবা এমন শিবে ফেল মুস্তাগিলুন আনহু, যে ফেল অথবা শিবে ফেলটা মুস্তাগিল আনহু মানে ওই ইসিম থেকে কি করবে, মুখ ফিরিয়ে নেবে। কথা বুঝতে পারিনি মনে হয়, কথা কি ঢুকেছে কি? অনুবাদ ভালো করে দেখো, কুল্লু ইসমিন এমন প্রত্যেক ইসিম, বাদাহু যে ইসিমের পরে সাবাতা মানে হবে ওই যে মাহজুব, কে হবে, ফেল আও শিবে ফেল, এমন ফেল অথবা এমন শিবে ফেল মুস্তাগিলুন আনহু যে ফেল অথবা সেই ফেলটা সেই ইসিম থেকে এরাজ করবে, মানে বিমুখ থাকবে, কেন, বিদমিরিহি আও মুতাল্লিকিহি, এটা কার সাথে মুতাল্লিক হবে, এটা মাতুফ আলাই, এটা হলো মাতুফ বারবাজার মাজরুর, যার মাজরুর মুতাল্লিক সানি কার মুস্তাগিলুনের। কথা বুঝতে পারেন, তার কি বুঝতে পারি না, এবার টানা তারকিব করে দিই তাহলে বুঝতে পারবে। মুবতাদা মুজাফ মৌসুফ, বাদাহু জরফে মাফুলে ফি, ফেলুন মাতুফ আলাই অহরফে আদেফা, মাতু মাতুবার মাতুব আলাই বলে মৌসুফ, মুস্তাগিলুন ইসমে ফাইল হুয়া ফাইল, আনহু
মুতালিক আউয়াল, বা হরফে জার যমিরিহি মুরাক্কাব ইজাফি মাতুবালাই, হরফে আতফ মুতালিক মুরাক্কাব ইজাফি মাতুবালাই আর মাতুব, বা হরফে জার মাজরুর মুতাল্লিকে সানি। समझ में आया? এবার ইসমে ফাইল হুয়া ফাইল আতর দু মুতাল লিখলে শিফে জুমলা ইসমিয়া সিফাতে আউয়াল কি হবে? সিফাতে আউয়াল কার? এই যে মাসুবের। এবার লাউ সুল্লিতা আলাইহি, এটা হলো সিফাত, ওই ফেলেরই কি যে চার একটা গুণ বর্ণনা করছে যে লাউ সুল্লিতা আলাইহি, লা হরফে শার্ত, লা হরফে শার্ত, সুল্লিতা ফেলে মাজহুল, তার মধ্যে হুয়া মুআক্কাদ, তার মধ্যে হুয়া কি হবে? মুআক্কাদ, আলাইহি মুতাল্লিক সুল্লিতার সাথে, এই হুয়া হলো তাকিদ, মুআক্কাদ আর তাকিদ মিলে মাতুবালাই, মুআক্কাদ আর তাকিদ মিলে মাতুবালাই, হরফে আতফা মুনাসিবুহু মাতুফ, মাতুবালাই আর মাতুব মিলে সুল্লিতা নাই ফেল, সুল্লিতা ফেল নাই ফেল আর মুতাল্লিক জুমলা ফেলিয়া হয়ে শার্ত, লা নাসাবাহু লাম জাওয়াবিয়া, নাসাবাহু ফেল হুয়া ফাইল আর এ হুয়া মাফুলে বিহি জুমলা ফেলিয়া খাবারিয়া জাযা, শার্ত আর জাযা মিলে সিফাতে সানিকার, এই যে মাসুবের মাসুব আর তার সিফাতে আওয়াল আর সিফাতে সানি মিলে কি হলো? ওই সাবাতা মাহজুব ফেলের ফাইল, সাবাতা ফেল ফাইল আর বাদা মাফুলে ফি জুমলা ফেলিয়া খাবারিয়া হয়ে ইসমিন মৌসুফের সিফাত, মৌসুফ আর সিফাত মিলে কুল্লু মুজাফের মুজাবিলাই, মুজাফ আর মুজাবিলে মিলে হুয়া মুবতাদার খাবার। তারকিব কি समझ में आया? ঢোকেনি? অনেক বড় কিন্তু বুঝে নিলে ছোট। এবার যে অনুপাতে তারকিব করলাম সে অনুপাতে তর্জমা। ওয়া হুয়া ওই ইসিম হলো, মানে ওই ইসিম হলো কোন ইসিম? যার ফেলকে মানে যে মাফুলে বি, তাহলে হুয়া ধরলাম, যে মাফুলে বির ফেলকে হজ করেছে সেই ইসিমটা কেমন হবে? হুয়া, সে হলো কুল্লু ইসমিন এমন, যেহেতু মাসুব এমন প্রত্যেক ইসিম, বাদাহু যে ইসিমের পরে সাবাতা হবে কে? ফেলুন আসিবহু এমন, যেহেতু আবার মাসুবে এমন ফেল অথবা এমন শিবে ফেল, মুস্তাগিলুন আনহু যেই ফেল অথবা যেহেতু আর ভিতরে হুয়া, যেই ফেল অথবা শিবে ফেলটা মুস্তাগিল আনহু সেই ইসিম থেকে কি করবে? বিমুখ হবে, বি দমিরিহি তার জমির কারণে, মানে ওই ইসিমেরই জমির কারণে, আ মুতাল্লিকিহি অথবা ওই ইসিমেরই কোনো মুতাল্লিকের কারণে। এবার দ্বিতীয় সিফাত ওই ফেল অথবা শিবে ফেলটা লাউ সুল্লিতা হু আলাইহি, যদি ওই ফেল অথবা শিবে ফেলটাকে কি করে দেওয়া হয়? চাপিয়ে দেওয়া হয়, আলাইহি মানে ওই ইসিমের উপরে, মানে ওই ইসিমের আগে যদি ওই ফেলকে কি করা হয়? নিয়ে আসা হয়, তো আও মুনাসিবহু হুয়াই ওই ফেল অথবা তারই কোনো মুনাসিব ফেলকে, তো লা নাসাবাহু তাহলে ওই ফেল অথবা ওই শিবে ফেলটা ওই ইসিমকে হু, ওই ইসিমকে কি দিয়ে দিবে? নসব দিয়ে দিবে। বাত समझ में आया? বাত समझ में आया? এবার দেখো যে উদাহরণ দিয়েছে সে অনুপাতে আমরা কি করব? ফিট করব। এমন একটা ইসিম যার পরে আসবে কি থাকবে? একটা ফেল অথবা জরাব তুহু, জাইদান জরাবতু গোলামাহু। এবার দুটা, একটা ইসিম আসছে যার পরে আসবে কি? একটা আসবে ফেল, যে ফেলটা ওই ইসিম থেকে কি করবে? মুখ। কেন? তার জমিরের ভিতরে আমল করার কারণে, মানে যে জমিটা ওই ইসিমেরই সংক্রান্ত, তার জমির ভিতরে আমল করার কারণে, অথবা তার মুতাল্লিক। প্রথমত আমরা কি দেখবো? তার জমির ভিতরে, এখানে ও জমির, তার জমির ভিতরে আমল করার কারণে। তাহলে একটা হচ্ছে ফে ইসিম যার পরে আসছে একটা ফেল, এই ফেলটা এই ইসিম থেকে বিমুখ হয়ে আছে। কেন? কারণ এই ফেলটা একটাই মাফুল চাই, জরাবা ফেল কয়টা মাফুল চাই? একটাই, সেই মাফুলটা তার সাথেই চলে আসছে। এই কারণেই মানে এই জমিরের কারণে জাইদানের উপরে কি করতে পারছে না? আমল করতে পারছে না। হ্যাঁ, এই যদি না থাকতো ঠিকই ওকে কি দিত? সমাজ মে আয়া? তাহলে তার জমিরের কারণে কি করতে পারলো না? তাহলে এই মাকামটা মা উজমির আমিলু আলা শারিতে তাফসির হলো না? হলো না? হলো না? হলো না? এবার মুতাআল্লিকিহি জাইদান ऐसे इसिम, इसके बाद फेल, এই ফেল এই ইসিম থেকে এরাজ করে আছে, মানে আমেল দেওয়া থেকে বিমুখে আছে। কেন? ফেলটা আমল করছে কার ভিতরে? এমন একটা ইসিমের ভিতরে যে ইসিমটা এরই সম্পর্কের কেহু, মুতাল্লিক। জরাবতে একটা মাফুল চাই, সেই মাফুলটা চলেছে এখানে গোলামাহু, এই গোলামটা জায়েদেরকে মুতাল্লিক, মানে জায়েদের গোলাম না, মুতাল্লিক না। তো জরাব যে ফেলটা জায়েদ মানে এই ইসিমের মুতাল্লিকের ভিতরে আমল করার কারণে এর থেকে কি করে আছে? বিমুখে আছে। এটা একটা প্রথম সিফাত হলো না? হলো না? এখন দ্বিতীয় সিফাতের বাস্তবায়ন, যে লাউ সুল্লিতা আলাইহি হুয়া আও মুনাসিবহু, যদি হুবহু এই ফেলকেই তার উপরে চাপিয়ে দেওয়া হয় অথবা এই ফেলের কোনো মুনাসিবকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই লা নাসাবহু কি দিবে? আমি যদি এই ফেলকে একে কি দিয়ে দিই?
চাপাই দিই তাহলে কি চলে আসবে জরাবতু কি হয়েছে নসব দিতে পারবে না পারবে না তো জরাবতু জাইদান জরাবতুহু বাত समझ में आया তাহলে এটা একটা ফিট হয়েছে আমুনাসিবহু মানে যখন দেখবো হুবহু ওই ফেলকে যদি কি করি চাপিয়ে দিই তাহলে নসব দিতে পারবে না অথবা মানা খারাপ আসবে এই কারণে তখন হুবহু ওই ফেলকে নয় তার কোনো মুনাসেব ফেলকে কি করতে হবে আমাকে চাপাতে হবে বুঝতেই পারছি যে হয় ওই ফেলকি চাপিয়ে দিলে নসব দিবে অথবা যদি দেখা যায় যে না ওই ফেলকে চাপাই দিলে ডাইরেক্ট নসব দিবে না তাহলে আর মুনাসেবকে কি করতে হবে চাপাই দেবে অথবা ওই ফেলকে চাপাইলে মানা পরিবর্তন তখন কি করবে ওই ফেলের মুনাসেবকে চাপাবে জাইদান জরাবতু গুলামাহু আমি কি জরাবতুকে এর উপরে চাপাতে পারবো হুবহু ভালো করে খেয়াল করি এবার এই বাক্যের অর্থ হলো আমি তার গোলামকে মেরেছি আর একে যদি এখানে চাপিয়ে দিই তাহলে কি হয়ে যাবে জায়েদকে মেরেছি এখানে মানা খারাপই এই জন্য জরাবতুকে কি করা যাবে না চাপানো যাবে না এন্ড জরাবতুর সাথে যেটা মুতাআল্লিক মানে জরাবতুর সাথে কি রাখে মুনাসাবাত রাখে এরকম একটা ফেল তো জায়েদ আমি কি করেছি জায়েদের গোলামকে মেরেছি জায়েদের গোলামকে মারা মানে জায়েলের কি করা লাঞ্ছিত করা অপমান করা কারণ যে ক্ষমতাধর তার গোলামের উপরে আঘাত আনা মানে তার সম্মানের উপরে আঘাত আনা কথা বুঝতে পারেনি প্রধানমন্ত্রীর পিএকে যদি কেউ মারে তাহলে প্রধানমন্ত্রীর এটা অসম্মান না তার মানে এই জরাবের সাথে যে জিনিসটা লাজেম জরাবার সাথে যে জিনিসটা লাজেম যে মারলে কি হয় মানুষের অপমান হয় তাহলে সেই অপমানজনক আমার ফেলটা কি করতে হবে এখন উল্লেখ করতে হবে বুঝতে পারিনি মনে হয় তাহলে জরাবার সাথে কোন জিনিসটা লাজেম মানুষ কে মার খায় যারা লাঞ্ছিত মার খাওয়া মানে লাঞ্ছিত জরবের সাথে এই বিষয়টা কি লাঞ্ছিত তার মানে আহান্তু জাইদান কি হবে আহান্তু জাইদান মানে আমি জাইদের কি করেছি ইহানত করেছি অর্থাৎ জরাবতু জাই গোলামাহু অর্থাৎ আমি তার গোলামকে মেরেছি এই বাক্যটা হলো আমার মুফাসসার এই বাক্যটা হলো আমার তাফসীর এই বাক্যটা আমার মুফাসসার এই বাক্যটা আমার তাফসীর समझ में आया কথা কি বুঝে গেছে মাসালা এখানকার বুঝে গেছে ক্লিয়ার অথবা এখানে তো দেখলাম মানা খারাপের জন্য তার মুনাসাবকে নিতে হলো অথবা হতে পারে ওই ফেলকেই যদি হুবহু করি মানা খারাপ হতো না কিন্তু নসব দিতে পারতো না অন্য কিছু দিত যেমন দেওয়া আছে জাইদান মারারতু বিহি এই অর্থ বাক্যের অর্থ কি আমি জায়েদের পাশে অতিক্রম করেছি না এখন দেখি যে এ মারারতু ফেলকে যদি জায়েদের উপরে করে দিই চাপিয়ে দিই জায়েদকে রফা দিবে না নসব দিবে না জার দিয়ে দিবে জার দিয়ে দিবে কারণ মারারতুটা ডাইরেক্ট মুতাআদ্দি আছে না কিসের মাধ্যম দিয়ে আছে বায়ের মাধ্যম দেয় তাহলে হুবহু যদি একে চাপাই তাহলে জায়েদকে তো নসব নয় দিয়ে দিবে জার তাহলে আমি যখন একে সরাসরি পারলাম না এর কি নিয়ে নিলাম মুতারাদিফ একটা ফেল নিলাম তো মাররায় মুররু মানে অতিক্রম করা আর একটা ফেল আছে যার অর্থ কি অতিক্রম করা কিন্তু মাররায় মুররু মুতাআদ্দি হয়ে থাকে হরফে জার বায়ের মাধ্যমে কিন্তু সে বায়ের মাধ্যমে না ডাইরেক্ট মুতাআদ্দি হয়ে থাকে সেটা কি জাওয়াজতু আমি অতিক্রম করেছি জাইদান কার পাশ দিয়ে কথা কি বুঝা গেছে এই জন্য হুয়া আও মুনাসিবহু যে হুবহু সেই ফেলকে অথবা তার কোনো মুনাসেব ফেলকে তো মুনাসেব ফেল কখন নিব যখন হুবহু দুইটার একটা খারাপই আসবে যে হয় মানাতে খারাপই চলে আসবে ওই ফেলকে যদি চাপিয়ে দিই অথবা এরাবে খারাপই আসবে তখন কি করতে হবে তার মুনাসেবকে নিয়ে আসতে হবে তো সেই মুনাসেবটা আমার মুতারাদিফ হতে পারে সেই মুনাসেবটা আমার লাজিম হতে পারে যেমন এখানে মুতারাদিফ নিয়ে আসলাম মাররা আর জাওয়াজা মুতারাদিফ না মুতারাদিফ নাই লব্জ দুইটা কিন্তু মানা একই এরই নাম কি মুতারাদিফ হ্যাঁ এই মুনাসেবটা আবার লুজিম হতে পারে লুজিম মানে মানা একই নয় কিন্তু এর সাথে ও কি লাজেম যেমন জরবের সাথে আহান্তু কি দিলাম এদিকে ছিল কি এরা কি মুতারাদিফ এরা একই অর্থদের না কিন্তু জরবের সাথে আহান্তুটা কি লাজেম মার খেলে মানুষ কি হয় লাঞ্ছিত হয় সমাজ মে আয়া বাত এই মাসালা বুঝলে সামনে আসান তাহলে এ পর্যন্ত আমাদের কি হয়ে গেছে হল হয়ে গেছে মিসলু সবগুলোর উদাহরণ দিচ্ছে বিজমিরিহি মুতাআল্লিকিহি মুনাসিব হুয়া সবগুলোর মিসলু মুজাফ এটা মুরাদুল্লাহ মুজাফিল মাতুব আলাই মুরাদুল্লাহ মাতুব আউয়াল মুরাদুল্লাহ মাতুব সানি মুরাদুল্লাহ মাতুব সালিস पहले मातुफ आलाई तीन मातुफ मिले मिसलु मुजाफिर मुजाफिल मुजाफ मिसाल भाई मिसालुहुम मुबतादार खबर मिसालुहुम मुबतादार खबर जुमला इस्मिया खबरिया एंड जाइदान এটা একটা উদাহরণ এটা একটা উদাহরণ এটা একটা উদাহরণ এটা একটা উদাহরণ প্রত্যেকের ক্ষেত্রে কি রয়েছে সব ফেল মাহজুব রয়েছে তাহলে জাইদান মাফুলে বিহি জাইদান মাফুলে
বিহি কার মাহজুব ফেল সেখানে কি জরাব দুই জরাব দু ফেল ফাইল আমরা বলবো জুমলা ফেলিয়া খাবারিয়া মুফাসসার কি বলবো মুফাসসার আর এই জরাব দু জুমলা ফেলিয়া খাবারিয়া কি মুফাসসির বা অথবা তাফসীর তারকিব সবগুলো একই প্রথম জুমলা মুফাসসার দ্বিতীয় জুমলা কি তাফসীর হ্যাঁ এখানে যেটা মাহজুব আছে সেই মাহজুবই থাকবে ওকে উল্লেখ করা যাবে না কারণ এখানে মুফাসসার আর মুফাসসির জমা হয়ে যাওয়াটা কি আসবে লাজিম আর এই ক্ষেত্রে মুফাসসার জমা হওয়াটা জায়েজ নাই সমাজ মে আয়া তাহলে জায়েদান জরাবতুহু আমি জায়েদকে মেরেছি বাস এই কথা জায়েদান মারতু বিহি আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি একই কথাই জায়েদান জরাবতু গুলামহু আমি জায়েদের ইহনাত করছি কারণ এখানে জরাবতুকে চাপাতে যাবে না এখানে কাকে চাপাতে হবে আহান্তুকে আহান্তু জায়েদান জরাবতু গুলামহু আমি জায়েদের অসম্মান করেছি মানে লাঞ্ছিত করেছি অর্থাৎ আমি তার গোলামকে মেরেছি যেহেতু মুফাসসালা তাফসীর সমাজ মে আয়া ওয়া জায়েদান হুবিস্তু আলাইহি আমি জায়েদের সাথে মিলিত হয়েছি অর্থাৎ হুবিস্তু আলাইহি আমি তার সাথে বন্দী হয়ে গেছি হুবিস্তু মানে হাওয়া চাই নাকি না বন্দী হয়ে যাও না কথা কি বুঝা গেছে তো এখানে হুবিস্তুকে চাপানো গেল না কারণ এখানে কি আছে আলা এই জন্য ওর সাথে একটা কিলি আসতে মনে হচ্ছে আইনি লা বাস্তু জাইদান হুবিস্তু আলাইহি আমি জায়েদের সাথে মিলিত হয়েছি হুবিস্তু আলাইহি অর্থাৎ তার সাথে কি হয়ে গেছি বন্দী হয়ে গেছি সমাজ মে আয়াবাত এই ছিল এই পর্যন্ত এখন প্রশ্ন উঠবে ও এটারই আরো একটা তাফসীর চলে আছে যে ইউন সবু ফেলে মাজহুল ঠিক না তার ভিতরে হুয়া না ফেল বিফাইলিন মুদমারিন ইউফাসসিরুহু মা বাদাহু ফেলিন মওসুফ ফেলুন বারবে জার ফেলিন মওসুফ মুদমারিন সিফাত আউয়াল এমন ফেল যেটা কি মুজমার মানে গোপন দ্বিতীয় গুণটা কি যে ওই ফেলটাই আবার কি করছে ওই ফেলটারই তাফসীর করে দিচ্ছে ইউফাসসিরুহু এ হুয়ের মারজা মুজমার না এ সরি এই ফেল সিফাতে সানি না যে ওই ফেলটারি মানে গোপন ফেলটারি কি করছেন তাফসীর করছেন এর ফাইলটাকে মা বাদাহু এটা হলো মানে তার পরবর্তী ওই ইসিমের পরবর্তী যেই ফেল ওই ফেলটা ওই মাহজুব ফেলেরই কি করছে তাফসীর করছে বাত समझ में आया তাহলে ইন সবু ফেল নাই ফাইল বাহার ফে জার ফেল ইন মওসুফ মুজমানি সিফাতে আউয়াল ইফাসসিরু ফেল এটা মাফুলে বিহি মা মাউসুলা বাদাহু এটা হলো তার সেলা মানে কি জুমলা है মাফুলে ফি কার হবে সাবাতা এন সাবিতুন না কারণ আমার সেলা হবে সেলা কি হবে জুমলাই হবে মাউসুলা সেলা মিলে কি হয়ে যাবে ইউফাসসিরু ফাইল ফেল ফাইল মাফুলে বিহি জুমলা ফেল খবরে সিফাতে সানিকার বি ফেলিন এবার মাউসুফ আর সিফাত মিলে হবে মুবদাল মিনহু আমরা জানি আই হরফে আগে আই যেটা হরফে তাফসীর তার আগে মুফরাদ পরে মুফরাদ সেই ক্ষেত্রে তারকিব কি হয় মুবদাল মিনহু বদল অথবা মাতুফ আলা আতফে বায়ান আর যদি জুমলা হয় তাহলে মুফাসসার আর মুফাসসির বাত समझ में आया তো এখানে জুমলা নয় এখানে কি আছে মুফরাদ মাউসুফ সিফাতে আল দুই সিফাত আছে তাহলে কি বলবো মুবদাল মিনহু তাহলে মাউসুফ সিফাতে আওয়াল সিফাতে সানি মিলে মুবদাল মিনহু আই হরফে তাফসীর তু ফেলিন মাজ মুজমার কোন গলা ফেলে মুজমার আই জরাব তু জাওয়াজ তু আহান তু না এগুলো মুজমার হয়ে আছে না গোপন হয়ে আছে না তাহলে হলো কি মাউসুফ সিফাতে আওয়াল সিফাতে সানি মুবদাল মিনহু আই হরফে তাফসীর জরাব দু মুরাদুল্লাহ মাদুবালাই মাতুফে আওয়াল মাতুফে সানি মাতুফালে আর দুই মাতুফ মিলে বদল মুবদাল মিনহু আর বদল মিলে বাহার ফে জারের মাজরুর জার মাজরুর মুতালিক ইনসাবু ফেলের ফেল নাই ফেল আর মুতালিক জুমলা ফেলিয়া খাবারিয়া ইনসাবু ও ইসিম নসব হোগা কোন ইসিম ওই মাউযুমিন আমিলার সাথে তাফসীর মানে মাফুল বি কি হবে নসব হবে কার কারণে বি ফেলিন মুজমারিন এমন উজ্জ ফেল ইউফাসসিরুহু যে উজ্জ ফেলে তাফসীর করছে মা বাদাহু তার পরবর্তী ফেলটা আই সেগুলো কে কে জরাবতু জাওয়াজতু ওয়া আহান্তু সেই ফেল মুজমার কোন গলা জরাবতু আহান্তু সমাজ মে আয়া এ মাসালা ক্লিয়ার ওয়ালা বাস্তু এটা ওর সাথে আত হয়েছে ঠিক আছে এখন কথা হলো যে হুজুর এখানে এইভাবে কেন করব আমি জাইদান জরাবতু হু ঠিক है ना ওস্তাদ এখানে আমি রফাও তো পড়তে পারি বাস সমঝে আয় না আমি দেখো নাও পড়তে পারি মুবতাদা জরাব তো করো কই হারাজ কোনো সমস্যা তো নাই আমি কি দরকার মাউজুম আমলের সাথে তাফসীর করতে যাব কথা বুঝতে পারিনি কথা কি ঢুকিছে কি এখন এগুলো চলছে তারই তাফসীর মোট হবে 5টা সূরা এই ইসিমের পরে হ্যাঁ মাকামটা কিন্তু এরকমই থাকবে ইসিম আসবে পরে আসবে ফেল এবং ওই ইসিম থেকে এ ফেল কি থাকবে এ রাজ করে থাকবে মানে মাকামটা এরকমই থাকবে মাউজুম আমলের সাথে তাফসীর এরকমই হবে কিন্তু এবার সূরাত পরিবর্তন হবে কোথাও রফা পড়া উত্তম কোথাও নসব পড়া উত্তম কোথাও রফা পড়া ওয়াজিব কোথাও নসব পড়া ওয়াজিব কোথায় উভয় বরাবর কয়টা স্থান হলো কি বললাম রফা উত্তম নাসা উত্তম রফা ওয়াজিব নাসা ওয়াজিব
উভয় বরাবর। समझ में आया? এমন এ মাকাম মাউজ বিন আউল সাথে তাফসীর মানে এরকমটা হইতেই হবে মাকামটা। ইসিম এমন ফেল যে ফেলটা ওই ইসিম থেকে ইরাজ করেছে, মাকাম এরকমই হবে। কিন্তু ইহা সত্ত্বেও এই জায়গাতে কখনো রফা পড়া ওয়াজিব, কখনো নসব পড়া ওয়াজিব, কখনো রফা পড়া উত্তম, কখনো নসব পড়া উত্তম, কখনো উভয় বরাবর। বাত समझ में आया? এবার বলছে ওয়াইখতারু রফউ, রফা পড়া উত্তম কোন ইসিমে? মাউজ বিন আউলের সাথে তাফসীর, এখানে রফা পড়াটা উত্তম। বিল ইবতিদা কিসকে সাথ মানে মুবতাদার কারণে, আগে মুবতাদা বানিয়ে দিয়ে রফা পড়া উত্তম। কোথায় রফা পড়া উত্তম হবে? জায়গাটা বলতেছে, দুইটা জায়গা। কয়টা জায়গা? দুইটা। ইনদা আদামে কারিনাতে খেলাফি ওয়া ইখতারু ফি'ল মাজহুল আর রফু নাইব ফাইল আর বিল ইবতিদা এর রফার সাথে মুতাল্লিক। ঠিক আছে, দেয়া হবে ইখতারু নাইব ফাইল। আর ইনদা মুজাব, মুজাবিলাই মুজাব, মুজাবিলাই মুজাব, মুজাবিলাই মুজাব আর এটা হলো মুজাবিলাই। এতগুলো নিয়ে মাতুফ আলাই আহরফে আদেফা। ইনদা মুজাব উজুদি মুজাবিলাই মুজাব আর আকওয়া মিনহা এটা হলো সিফাত উজমা সুয়ের মানে কারিনাতিন দেয়া হয়েছে মুজাবিলাই। এই মুজাব আর ওই মুজাব ইলাই মিলে ইংদা মুজাবের মুজাবিলাই, মুজাব আর ওই মুজাব ইলাই মিলে হয় মাতুফ। এই মাতুফ আলাই আর এই মাতুফ আলাই মিলে হবে কি ইখতারুল মাফুলে ফি। समझ में आया? এবার দেখো ওয়া ইখতারু রফু বিল ইবতিদা, যে তাকে রফা মানে রফাকে কি করবে ইবতিদা হিসেবে, মানে ইবতিদার কারণে রফাটা মুখতার হবে, ওই ইসিমের উপরে রফাটা কি হবে? মুখতার মানে পছন্দনীয় হবে। কোন সময়? ইংদা আদামে কারিনাতে খেলাফি, তার বিপরীত। তো রফার বিপরীত কে? নাসাব। রফার বিপরীত কে? যে নস, অর্থাৎ ডাইরেক্ট বলতে পারি যে নসবের কারিনা না থাকার কারণে, যে নাসাবের কারিনা না থাকার কারণে রফাটাই কি হবে? উত্তম হবে। মূলত বিষয়টা এমনটা না, যদি নাসাবের কারিনা না থাকে তো রফা পড়া ওয়াজিব হয়ে যাবে। বিপরীত যদি কোনো কিছু না থাকে তো কি রফাটা ওয়াজিব হয়ে যাবে না? আমার এখানে ঝামেলা চলছে রফা নসবকে নিয়ে, নসবের কোনো কারিনাই নাই, তাহলে আমি কি পড়বো এখানে? না, কারিনা দুটারই থাকবে কিন্তু তার জি পাবে কেটা? রফা। ওরও কারিনা আছে এরও কারিনা আছে কিন্তু তার জি পাবে কেটা? রফাটা। समझ में आया? এবার বলছে এখানে এখানে এটা দ্বিতীয়, এটা হলো প্রথম সূরাত, যে খেলাফ মানে নসবের কারিনা না পাওয়ার কারণে। তো ওর অর্থ কি বললাম? যে মারজু হয়ে যাবে, নসবের কারিনা থাকবে কিন্তু এটা কি নয়? রাজে নয়, কি মারজু। আর রাজের কোনটা হবে? রফার কারিনাটা। অথবা দ্বিতীয় সূরাত ইনদা উজুদি আকামিনহুন, অথবা রফার যে কারিনাটা থাকবে সেটা হবে নাসাবের কারিনার চাইতে বেশি শক্তিশালী। দ্বিতীয় সূরাত কি উভয় কারিনা আছে কিন্তু এই কারিনার চাইতে এই কারিনাটা কি বেশি শক্তিশালী। আর ওদিকে দুটা কারিনা আছে কিন্তু দুই কারিনার মধ্যে একটা কি দিয়ে দিলাম? তারজি। এটা প্রথম সূরাত। আর এটা হলে কি দুটা আছে, দুটা শক্তিশালী কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী কেটা? রফা। समझ में आया बात? ইনদা আদামে কারিনাতে খেলাফি, তার খেলাফ কারিনা না থাকার সময়, তার মানে নসবের কারিনা না থাকার সময়। এটা একটা সূরাত। দ্বিতীয় সূরাত ইনদা উজুদি কারিনাতিন, মানে তার কারিনাটা তার চাইতে বেশি শক্তিশালী হওয়ার কারণে, মানে কার? রফার কারিনাটা নসবের কারিনার চাইতে শক্তিশালী হওয়ার কারণে। প্রথম সূরাত। এখানে দেখো আমরা যদি এটাই করি, জরাব তু, এখানে উত্তম হলো কি পড়া? রফা পড়া। নসব পড়া যায় হ্যাঁ ওই মাকাম এ অনুপাতে। মাউদ বিন আউলার সারিতে তাফসীর ভিত্তিতে পড়ে আছে ইসিম একটা এমন যে কি আছে ইরাজ করে আছে, এই ভিত্তিতে এটা নসবের আলামত আছে। কিন্তু আমার রফাটাই তারজি হবে কেন? দেখো আমি যদি নসব পড়ি তাহলে এখানে মাহজুব মানতে হচ্ছে, রফা বলে মাহজুব মানতে হচ্ছে। মাজকুর উত্তম না মাহজুব উত্তম? বুঝতে মনে হয় পারেনি। আমি যদি নসব পড়ি তাহলে মাহজুব মানতে হবে। আমি যদি রফা পড়ি কোনো প্রকারের মাহজুব, কোনটা উত্তম? তাহলে কাকে তারজি দিব আমি? বাস, এটা সূরাত কিসের? রফা। समझ में आया? যদিও নসব পড়ার কি ছিল? সূরাত ছিল। এ বুঝতে কি পেরেছি? আচ্ছা এবার আকওয়া মিনহা কি হবে? শক্তিশালী হবে। দ্বিতীয় সূরাত যেমন আম্মা, আম্মা হরফে তাফসীর আর না আম্মা হরফে শারত, আম্মা হরফে শারত। আম্মা যাইদুন ফামুনতালিকুন, আম্মা যাইদুন ফামুনতালিকুন। হ্যাঁ এটা আবার দুই প্রকার বলতেছে। আচ্ছা আচ্ছা এটা কাফ হরফে জার, আম্মা হবে জুলহাল, মা গায়রি তালাব এটা হয়ে যাবে হাল, জুলহাল হাল মিলে মাতুফ আলাই। আহরফে আদেফা ইজা জুলহাল লিল মুফাজাতিয়া হাল, জুলহাল হাল মিলে মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ কাফ হরফে জারের মাজরুর, জার মাজরুর খাবার আর মিসাল হুম মুবতাদা মাজুব মুবতাদা। তার মিসাল যেমন আম্মা এমত অবস্থায় মা গায়রে তালাবে, আম্মাটা যখন হবে কি গায়ের তালাবের সাথে, তার মানে এমন ফেল যার ভিতরে কি নাই? তলব নাই। তার মানে কি নাই? আমর নাহি ইস্তিফহাম এগুলো নাই। আম্মার সাথে এমন কোনো ফেল নাই যার ভিতরে কি পাওয়া যায়? তলব পাওয়া যায়। समझ में आया?
আও আইজা লিল মুফাজাতি, আর দ্বিতীয় স্থান কি ইজা মুফাজাতিয়ার সাথে। কোথায় ইজা মুফাজাতি, এটা কিসের অধীনে চলছে? আকওয়া মিনহা, যে এই স্থানে বেশি শক্তিশালী। লাকিতু জাইদান, ও লাকিতু জাইদান ফাআম্মা, না লাকিতু আমরান, আর ফাআম্মা জাইদ আকরামতুহু, ও সরি, ওয়া আম্মা জাইদ ফাআকরামতুহু। এখানে আবার খেয়াল করি, আমার মাকাম হইলে এখানটা এইসা ফেল, মানে আমাকে তো এখানটার সাথে মিলাতে হবে আগে, মাজমির আমলের সাথে তাফসীর তো হইতে হবে। জায়েদ ফাকরামতুহু, এটা কি ওরকম মিলছে না? মিলে না। ऐसा इसिम जिसके बाद फेल, उसके साथ उस इसिम का জামির, মাজমির আমলের সাথে তাফসীর কিনা। কিন্তু স্থানটা এটা কিসের? বলছে রফা বাড়া উত্তমের স্থান। কি রফা বাড়া স্থান না? এটা কিসের আমার আলোচনা চলছে? রফা ভাড়া উত্তমের স্থান না? তো বলছে এটা এমন স্থান, ঠিক আছে মাজমির আমলের সাথে তাফসীর, কিন্তু এখানে রফা পড়াটা কি উত্তম। তার মানে লাকিতু আমরান ওয়া আম্মা জাইদান, ওয়া আম্মা তখন কি পড়বো? জাইদুন মুনতালিকুন। আমি কি পড়তে পারি? নসব পড়তে পারি, তবে কোনটা পড়া উত্তম? আচ্ছা, নসব পড়া কেন উত্তম? এবার আমরা খেয়াল করি, এবার রফা কেন পড়লাম? নসব পড়াটা উত্তম, রফা কেন পড়লাম? নসব পড়াটা পড়তে পারবো, দেখো লাকিতু ফেল না, এটা কোন ফেল? জুমলা ফেলিয়া, জুমলা ফেলিয়া না? আমরা বালাগাতে পড়ছি ওয়াসাল আর ফাসাল। ওয়াসাল মানে কি করা? হরফে হাত নিয়ে আসা। ফাসাল মানে কি? হরফে হাত ছেড়ে দেওয়া। এখন উত্তম হলো জুমলা ফেলিয়ার উপরে জুমলা ফেলিয়ার কি করা? আপ করা। যদিও জুমলা ফেলিয়ার উপর জুমলা ইসমের আপ করা যায়, কিন্তু উত্তম কোনটা? একই রকম হয় না? তাহলে আমি যদি এখানে জায়দান পড়ি, তাহলে এটা জুমলা ফেলিয়া হবে না জুমলা ইসমে হবে? কারণ এখানে তখন ফেলটা কি আসবে? মাহাজুব। তাহলে এই সুবাদে নাসাবেরও কারণে আছে, নসব পড়তে পারি, কিন্তু রফা পড়া উত্তম। কেন বলতেছে? এই যে আম্মা, ওর পরে কি আছে? মুবতাদাই আছে। এর শর্ট সর্বদাই মাহাজুব থাকে। এই আম্মাটা মূলত আছে মুবতাদার উপরে। এক নম্বর কারিনা পেলাম রফার, সেই সুবাদে রফা। দ্বিতীয় আর একটা কারিনা হলো যে এখানে যদি আমি কি করে নসব করি, তাহলে মাহাজুব মানতে হয়। এখানে যদি আমি রফা পড়ে দিই, মাহাজুব মানতে হবে না। তাহলে কে বেশি শক্তিশালী হলো? বাত সমাজ মে আয়া? এতটুকু বুঝা গেছে কি? হ্যাঁ, তাহলে এই সুবাদে এখানে কি পড়তে পারবে? ও আম্মা জাইদুন ফাআকরামতুহু। আদিত মাকাম ইজা মুফাজাতিয়া, কিসকে বাদ? খরাজতু ফাইদা জায়েদ ইয়াদরিবুহু আমর। আমার আগে প্রথমত ফিক্সড করতে হবে মাজমির आमिल वाला साथ तफसीर की ना, इसिम उसके बाद फेल, उसके साथ उसका জামির। ক্লিয়ার? এবার এখানে কি পড়া উত্তম? রফা পড়া। নসব পড়তে পারি, নসব পড়তে পারি তার কারণ এটা আমার জুমলা ফেলিয়া না, তাহলে এটা হুরফে আত, এটা মুফাজাতে, কিন্তু এটা হুরফে আত। তাহলে এর পরে কিসের আত হবে? আমার জুমলার। তাহলে এই জুমলাটা উত্তম কি হওয়া? জুমলা ফেলিয়া হওয়া। জুমলা ফেলের উপরে জুমলা ফেলিয়ারই আত হওয়া উত্তম। এই সুবাদে আমি তাহলে এখানে কি পড়তে পারবি? নসব, কারণ এখানে তখন আমার ফেল মানতে হবে। এবার রফার কারণে কি? ইজা মুফাজাতিয়া অধিকাংশ কার উপরে প্রবেশ করে? জুমলা ইসমের উপরে। তাহলে সেই সুবাদে একটা কি পেলাম? নসবেরও কারণে পাইলাম, রফারও কারণে পাইলাম। শক্তিশালী কেটা হবে? রফাটা। কোন দিক থেকে? এখানে যদি আমি নসব পড়ি ফেল মাহাজুব মানতে হচ্ছে, এখানে যদি আমি রফা পড়ি ফেল মাহাজুব মানতে হবে না। আর মাহাজুবের তাইতে মাজকুরটাই কি হবে? বেশি। সুতরাং খরাজ তু ফাইদা সাব ফাইজা জাইদুন ইয়াজরিবুহু আমরুন, এটা হবে মাতুফ আলাই, আর এটা হয়ে যাবে কি? মাতুফ। সমাজ মে আয়া, এটা মুবতাদা, এটা কি যাবে? তার খবর। ঠিক আছে, বুঝা গেছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।